আজ চিকেন দিয়ে একটা নতুন রেসিপি করেছি। যদিও রেসিপিটা আমি ইউটিউব দেখেই করি, তবু রেসিপিটা এতটা ভালো হবে আসলে আমি ভাবতেই পারি। যেমন ইজি এমন খেতে মজা। আসলে রিভিউটা আমার হাজবেন্ডকে দিয়ে ভালো হতো, কিন্তু সে আসলে খুবই শাই ক্যামেরার সামনে এসে বলতে চায়। এতবার কালকে আমার প্রশংসা করেছে, অনেক মজা হয়েছে। সে আমার ফোন করে পর্যন্ত বলেছে ফাটাফাটি রান্না হয়েছে। শেষ পর্যন্ত খেয়ে বলে খেয়ে ঠিক পোষালো না, আর একটু করতে পারতে। যদিও আমি অল্প করে করেছি, কারণ আমি আসলে ট্রাই করতে চেয়েছিলাম যে কেমন হবে, এই জন্যই। আর এই রান্নার প্রসেসিংটা একদম ইজি। তোমরা দেখো, প্রথমে দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি প্রায় আধা ঘন্টা মতো। তারপর ওর ভেতরে আদা রসুন এগুলো দিয়ে মেখে রেখেছি অনেকক্ষণ, শুকনো লঙ্কা লবণ এগুলো দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছি। তারপর ওটা হচ্ছে তোমার আটা, তোমরা আটার ভিতরেও পারো অথবা ময়দা বা বেসন এগুলো দিতে পারো, বা কর্নফ্লাওয়ারও দিতে পারো। দিয়ে কোট করে সেটা তেলে ভেজে নেবে। তেলে ভেজে নেবে, সেটা কিন্তু দুবার ভেজে নামিয়ে নেবে, এবং ওটা ঠান্ডা হয়ে গেলে তারপর আবার তেলে দেবে। ওটা আস্তে একদম মিডিয়াম আঁচে ভাজবে। হ্যাঁ, ভেজে নিয়ে কড়াই দেবে। কড়াই দিয়ে ওর ভিতরে কিছু রসুন কুচি দেবে। তেল দিতে পারো অথবা তোমরা বাটার দিলে আরও ভালো হয়। আমি সাদা তেল দিয়েছি। চিলি সস দেবে, টমেটো সস দেবে। তোমাদের বাসায় যদি সয়া সস থাকতে পারো। এভাবে দেখো, এই সসটা একটু নাড়াচাড়া করে নেবে। জাস্ট একটু রসুনের কেটে যাবে। তারপরে এই চিকেনগুলো, ভাজা চিকেনগুলো দিয়ে দেবে। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করবে। আঁচটা কিন্তু একদম মিডিয়াম থাকবে। ব্যাস হয়ে গেল। তোমরা তোমাদের বাসায় কেউ আসলে সাথে সাথে করে দিতে পারবে, এবং আমি জানি যে তারা যাওয়ার সময় একবার হলে জিজ্ঞাসা করবে তুমি কিভাবে বানিয়েছো এটা। আর একবার একদিনে দুবারও বানাতে হতে পারে, এতই মজা হয়। ট্রাই করে দেখো।